দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। রোজ রোজ একইভাবে ব্রয়লার মুরগি রান্না করে না খেয়ে এক এক দিন এক এক স্বাদে রান্না করে খেয়ে দেখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে একই ভিডিওতে 4টি ভিন্ন স্বাদে ব্রয়লার মুরগি রান্না দেখাবো। আশা করছি প্রত্যেকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি সামান্য পরিমাণও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে যাবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যদি প্রতিদিন আমার ভিডিও দেখতে চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন এক এক করে 4টি ভিন্ন স্বাদের রেসিপি দেখাচ্ছি। চলুন ঝটপট ঝামেলা ছাড়া ব্রয়লার মুরগি রান্না করে দেখাচ্ছি। রান্না করবে এই পাতিলে, তাই তেল নিয়ে নিছি। চুলার আঁচটা মিডিয়াম করে জ্বালিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিছি একটি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, ছোট সাইজের 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লং, দিয়ে দিচ্ছি 10টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে, দিয়ে দিচ্ছি চায়ের কাপে 1 কাপ পেঁয়াজ কুচি। এবার সব কিছু একসাথে ভেজে নিচ্ছি চুলার মিডিয়াম আঁচে। অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজ কাঁচামরিচের কাঁচা গন্ধটা গিয়ে হালকা একটু মিষ্টি মিষ্টি ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভেজে নেব। তেলটা কম হয়ে গেছে তাই আমি আর একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, সমস্যা নেই। তবে এই রান্নায় তেলটা একটু বেশি দিলে রান্নাটা বেশি ভালো লাগে। আচ্ছা দেখুন, আমি অনবরত নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচের কাঁচা গন্ধটা গিয়ে একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ বের হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, সমস্যা নেই। আর এখানে দিয়ে দিছি সামান্য একটু পানি ও 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, যেটা ভিডিওতে উঠেনি। আমি আসলে মোবাইল দিয়ে ভিডিও করি তো অন করতে ভুলে গেছি। যাই হোক, আপনারা বুঝে নেবেন। হলুদ 1/2 চা চামচ, মরিচ 2 চায়ের চামচ ও গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। আর এখানে 1/2 কাপ পানি দিছি, এতটুকুই। তারপর সব কিছু একসাথে মিশিয়ে নিছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ উঁচু উঁচু করে আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। অল্প করে রান্না করব মুরগির মাংস, তাই মশলাটাও সেভাবে দিচ্ছি। কতটুকু মুরগির মাংসের সাথে এই মশলা দিচ্ছি সবটাই বলবো, ভিডিও দেখুন। তারপর আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। যখন মশলাটা দিবেন তখন চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন। মশলা দেওয়া হয়ে গেলে যখন কষাবেন তখন চুলার আঁচটা মিডিয়াম করে দেবেন। আচ্ছা দেখুন, আমি এখানে ছোট সাইজের টুকরো করে, মোটে 10 টুকরো আছে, গরুর মাংস যেরকম কাটে সেভাবে কেটে মুরগির বুকের মাংস নিয়ে নিছি। তো এখানে আসলে মেপে নিইনি, 1/2 কেজি হতে পারে বা তার চেয়ে কম হবে, এরকম মাংস আছে। এই মাংসগুলোকে আমি আধা ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি এবং তারপর 2-3 বার ধুয়ে নিছি খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে। আচ্ছা দেখুন, মাংসর পানি ঝরিয়ে এই মশলার সাথে কিন্তু দিছি। তারপর মাংসটা মশলার সাথে একটু কষিয়ে নিয়ে দিয়ে দিছি 1 চা চামচ লবণ। লবণটা আগেও দিতে পারবেন, এই পর্যায়ে দিলেও দিতে পারবেন। তো আমি এই পর্যায়ে দিলাম। এবার আবারও সব কিছু চুলার মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে যখন দেখবেন যে তেল মশলার সমস্ত কিছু কষিয়ে খুব সুন্দর একটা ভাজা ভাজা বা কষানো ঘ্রাণ বের হয়েছে, মানে বাজে কোনো ঘ্রাণ নেই, কাঁচা কোনো ঘ্রাণ নেই, ঠিক এ পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। আমি ভাজা জিরার গুঁড়াটা দিছি, এভাবে অনেক মজা হয়েছে। তো আপনারাও তাওয়ায় ভেজে পাটায় পিষে গুঁড়ো করে নিয়ে সেই জিরার গুঁড়াটা দিবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। জিরার গুঁড়াটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তারপর দেখুন পেঁয়াজটা পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। কষানোর সাথে সাথে এত ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে বা মিডিয়ামের চেয়ে কমে রাখবেন যাতে কিছুতেই পোড়া না লাগে।
এই দেখুন। তো আমি যখন মশলা কষিয়েছি 1/2 কাপ পানি দিয়েছিলাম, সেই পানিটা গিয়ে সমস্ত তেল মশলা ভালো করে কষিয়ে এখন তেল চিটচিট করছে, মানে কোনো প্রকার পানি নেই এখানে এক ফোঁটাও, সম্পূর্ণ তেলের মধ্যে চলে আসছে সব কিছু, মানে খুব ভালো করে কষিয়ে নিছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পুরো 1/2 কেজি পাকা টমেটো। টমেটোগুলোর মাঝখান থেকে কেটে নিছি আর মুখের অংশটা কেটে ফেলে দিছি। 1/2 কেজি টমেটো, এখানে 60টি টমেটো আছে, গনে গনে দিবেন, তাহলে সুবিধা যেটা হবে দেখুন, দেখতে থাকুন বলতেছি। তো টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে ঢাকনা দিয়ে রাখবেন, আবার কিছুক্ষণ কষিয়ে নেবেন। এই পর্যায়েও চুলার আঁচটা মিডিয়ামে একটু কমিয়ে দিবেন। এভাবে কিছুক্ষণ কষানোর পরে দেখবেন টমেটোর উপরের খোসাটা লুজ হয়ে গেছে, মানে আপনি হাত দিয়ে ধরলেই চলে আসবে। যখনই টমেটোর খোসাটা সেদ্ধ হয়ে একটু লুজ হয়ে আসবে, তখন একটা কাঁটা চামচ দিয়ে অথবা আপনি চাইলে আপনার আঙ্গুল দিয়েও টেনে টেনে এই খোসাগুলো তুলে ফেলতে পারেন। দেখুন আমি এই খুরচুমটা দিয়ে তুলে ফেলেছি, আবার কিছু কাঁটা চামচ দিয়ে তুলে ফেলেছি। তো টমেটো গনে গনে দেওয়ার কারণে এই খোসাগুলো তোলার পরে আরেকটি টুকরোতেও টমেটোর খোসা থাকবে না, আপনি আবার গনে গনে তুলে নেবেন। তো এভাবে আমি টমেটোর খোসাগুলো তুলে দেখুন 1/2 কাপ পানির মধ্যে রেখে দিছি। এখন এই টমেটোর খোসাগুলো এই পানিতে খুব ভালো করে ধুয়ে একেবারে চিপড়ে নিয়ে খোসাগুলো ফেলে দেব। চাইলে আপনি টমেটোর খোসাগুলো তুলেই ফেলে দিতে পারেন, তো আমি খোসার সাথে যে তেল মশলা লেগে আছে সেটা ফেলবো না, তাই এভাবে পানির মধ্যে তুলে নিছি। পানি থেকে এখন ধুয়ে খোসাটা ফেলে দিলাম, আর এই পানিটা এই মুরগির মাংসের সাথে দিয়ে দিলাম। বাস, প্রথম যখন আমি মশলা পুড়ে যাবে তখন 1/2 কাপ পানি দিছি, কারণ তখন না দিলে মশলা পুড়ে যাবে। আর এখন এই খোসাগুলো ধোয়ার পরে 1/2 কাপ পানি দিলাম। মোট এই 1 কাপ পানি ব্যবহার করেছি, আর 1 ফোঁটা পানিও ব্যবহার করব না। এবার যেটা করব, টমেটোগুলো সেদ্ধ হবে আর টমেটো থেকেও পানি ছাড়বে, আবার এই 1/2 কাপ পানি দিলাম। সব মিলিয়ে যে পানিটা বের হবে তাতে মাংস টমেটো খুব ভালো করে সেদ্ধ হবে। তো দেখুন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি। কিছুক্ষণ পর পর ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিছি। এরই মাঝে আমি লবণটা টেস্ট করে দেখেছি ঠিকমতো হয়েছে কি না, লবণটাও ঠিকমতো হয়েছে। তো এভাবে ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে এবং মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না পুরো টমেটোটা গলে একেবারে ঝোল হয়ে যায়। আর ঝোলটা হবে এমন মনে হবে যে টমেটোর ঝোলটাও তেলের উপরে আছে, ঠিক সেই রকম হতে হবে। তো আমি অনেক টেনে টেনে দিছি, তাও আশা করছি আপনারা দেখেই বুঝে গেছেন যে আমি ঢাকনা দিয়ে ঢাকনা সরিয়ে রান্নাটা কমপ্লিট করলাম। দেখুন এই পর্যায়ে রান্নাটা শেষ, আর এই রকম থকথকে হওয়ার পরে আমি নামিয়ে নিছি। ব্রয়লার মুরগিটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আপনারা জানেন, তো আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার এই বাটিতে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এভাবে যদি ব্রয়লার মুরগি রান্না করেন, এত ছোট ছোট মাংসর টুকরো, তারপরও এক টুকরো দিয়ে আপনার 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে, এত বেশি মজা। ব্রয়লার মুরগি দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই মজা করে ব্রয়লার মুরগি দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করতে পারবেন। আচ্ছা চলুন দেখাচ্ছি। ব্রয়লার মুরগি দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করার জন্য যেটা নিতে হবে সেটা হচ্ছে একেবারে টাটকা কচি দেখে একটা জালি কুমড়া নিতে হবে। তো দেখুন একেবারে টাটকা এই জালি কুমড়াটা, এখন আমি এই কুমড়াটার অর্ধেক খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। কাটার পরে কুমড়াগুলো ধুয়ে নিচ্ছি, এবার রান্না করে দেখাবো। দেখুন এখানে আমি রেগুলার পিস করে 8 টুকরা ব্রয়লার মুরগির মাংস নিয়ে নিছি। এই মাংসগুলোতে হলুদ মরিচ লবণ আর 2 চা চামচ সয়াবিন তেল মেখে তারপরে মাংসগুলো ভেজে নিচ্ছি। হলুদ মরিচ লবণ যখন মেখেছি সেটা ভিডিও করিনি, কারণ ভিডিওটা লং হয়ে যাবে, তাই এখন ভেজে নেওয়া এই মাংসগুলো এই হাঁড়িতে নিয়ে নিচ্ছি। চুলার মিডিয়াম আছে ভাজবেন, তাহলে যেই তেলটা দিয়ে ভাজবেন সেই তেলটা আর ফেলা লাগবে না, সেই তেলটা দিয়ে রান্না করে ফেলা যাবে।
তো আমি যে তেলটা দিয়ে মুরগিটা ভাজছি সেই তেলটা সহই মুরগিগুলো এই পাতিলে নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি জালি কুমড়াগুলো। জালি কুমড়া দেখুন বিচির অংশ আমি ফেলিনি, কারণ অনেক কচি, তাই ফেলা লাগবে না। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি চায়ের কাপে 1 কাপ পেঁয়াজ কুচি। অতিরিক্ত পেঁয়াজ নেবেন না, অতিরিক্ত পেঁয়াজ দিলে কিন্তু যে কোনো মাংস তরকারি মিষ্টি মিষ্টি লাগে, সেটা কিন্তু মজা লাগে না। নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি গুনে নিয়ে নিই 10-12টার মতো হবে, মাঝখান থেকে কেটে কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। কাঁচামরিচের ঝালটা একটু বেশি খেলেও কোনো অসুবিধা হয় না, তাই এই কাঁচামরিচটা একটু বেশি দেওয়া যায়। নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, 2 টুকরো দারুচিনি, 4টি এলাচ ও 4টি লং। এবার নিয়ে নিচ্ছি লবণ, 1.5 চায়ের চামচ লবণ নিচ্ছি। জালি কুমড়া ও মুরগি দুটা মিলে এখানে 1.5 কেজির মতো হবে, তাই 1.5 চায়ের চামচ লবণ নিলাম। নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ হলুদের গুঁড়া। নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ গরম মশলার গুঁড়া। নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ ভাজা জিরার গুঁড়া। জিরা তাওয়ায় ভেজে তারপর পাটায় পিষে গুঁড়ো করে নিচ্ছি, সেই জিরার গুঁড়াটা দিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। গরমের মধ্যে অতিরিক্ত ঝাল খেলে অনেকের সমস্যা হয়, তো আপনারা মরিচের গুঁড়াটা অল্প করে দিবেন, মানে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম। আমি মাংস তরকারিতে ঝালটা একটু বেশি খাই, একটু বেশি করে মরিচ দিই। আর দিয়ে দিছি মেজারমেন্ট কাপের 4 ভাগের 1 ভাগ 1/4 কাপ পানি। পানিটা এই জন্য দিচ্ছি, এখন আমি সব কিছু একসাথে কষাবো, কষাতে গেলে যাতে মশলা না পড়ে তাই। আচ্ছা দেখুন, সব কিছু দেওয়ার পরে চুলা রাসটা জ্বালিয়ে দিছি, দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো সব কিছু একসাথে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। রসুন বাটা আদা বাটা আমি আগেই দিতাম, এগুলো এতক্ষণ গলেনি, এরই মধ্যে গলে গেছে তাই এখন দিলাম। তো এটা আপনারা সব মশলার সাথে দিলেও দিতে পারেন, একটু পরে দিলেও দিতে পারেন, সমস্যা নেই। তো আদা রসুনটা দেওয়ার পরে দেখুন আমি চুলার আঁচটা একেবারে হাইতে রেখে অনবরত নাড়াচাড়া করে এগুলো কষিয়ে নিচ্ছি। কষানোর ফাঁকে ফাঁকে ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে কষিয়ে নিচ্ছি। খুব ঘন ঘন নাড়তে হবে, না হলে পাতিলের তলায় লেগে যাবে। আবার ঢাকনা দিয়ে দিয়ে কষাতে হবে। ঢাকনা দিয়ে দিয়ে কষালে যেটা হয়, এই কুমড়ার ভিতরে মশলা ঢুকবে এবং ঢাকনা দিয়ে দিয়ে কষানো তরকারিটার গ্রানে আলাদা, এর গ্রানটা অনেক ভালো থাকে। আচ্ছা দেখুন, তারপর আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম করে দিছি। প্রথম 2 মিনিটের মতো হাইতে রেখে পরে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখবেন এই কুমড়া থেকেও কিছুটা পানি ছাড়বে। সম্পূর্ণ পানি গিয়ে যখন তেলের মধ্যে কুমড়াটা একদম কষা কষা হয়ে সুন্দর গ্রান বের হবে, তখন দিয়ে দিতে হবে পানি। তো আমি নর্মাল পানি দিয়ে দিছি কল থেকে নিয়ে। মাংস এবং জালিতে দেখুন এরকম প্রথমে মাখা মাখার মতো দিয়ে তারপর আরও একটু দিয়ে দিতে হবে, এই যে যাতে করে জালিটা সেদ্ধ হয়, মুরগি সেদ্ধ, এবং তারপর মাখা মাখা জল রাখে এভাবে দিতে হবে পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একদম বাড়িয়ে দিছি। যখন এরকম টকবগিয়ে বলক আসতে শুরু করেছে, ঢাকনাটা সরিয়ে এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার যেটা করব, ঢাকনা দিয়ে রান্না করে নেব, মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিব। কিন্তু ঢাকনা দিয়ে যতক্ষণ রান্না করে নেব ততক্ষণ চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। চুলার আঁচটা মিডিয়ামে রাখলে যেটা হবে, জালিটা খুব ভালো করে সেদ্ধ হবে, মশলা জালের ভিতরে খুব ভালো করে ঢুকবে। তো দেখুন চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে অনেকটা ঝোল শুকানোর পরে এখানে আমি এই পর্যায়ে আরও 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। জিরার গুঁড়াটা ভালো করে মিলিয়ে আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ঝোলটা এরকম রাখবো, এই যে জিরার গুঁড়াটা দেওয়ার পরে 2-3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করলে হয়। আর ঝোলটা এরকম রাখবো। তো জিরার গুঁড়াটা দিয়ে 2-3 মিনিট রান্না করার পরে রান্নাটা শেষ, চুলাটা নিভিয়ে দিচ্ছি। এবার বাটিতে নিয়ে দেখাচ্ছি। দেখুন আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ব্রয়লার মুরগি ও জালির এই তরকারিটা খুবই মজা হয়েছে। এই গরমে কিন্তু আমাদের কোনো কিছুই খেতে ভাল লাগে না, তো আপনারা চাইলে
এই রকম মুরগি দিয়ে জালি কুমড়া দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে দেখবেন সকলের কাছে। আমার তো এটা খুবই ভালো লেগেছে, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন। আশা করছি দেখেই বুঝে গেছেন যে আল্লাহর রহমতে খুব মজা হয়েছে। এই পর্যায়ে বলতে চাই, যদি আপনাদের কাছে ভিডিওটা সামান্য পরিমাণে ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন। প্রিয় ভিউয়ার্স, চলুন আজকে আলু দিয়ে মুরগি দিয়ে খুব সহজ করে অনেক বেশি মজা করে রান্না করে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগবেই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেখতে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। মুরগি রান্না করার জন্য আজকে আমি 5 টুকরো মুরগি নিয়ে নিছি। এই মুরগিগুলোকে আমি প্রথমে রান্না করার জন্য পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিছি। তারপর লবণ পানিতে এভাবে ডুবো ডুবো করে আমি 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এভাবে 30 মিনিট ভিজিয়ে রাখার পরে মুরগির মাংসের ভিতরে যে রক্ত থাকে, খেয়াল করুন পানির দিকে, রক্তটা আলাদা হয়ে যায়। আর এভাবে মুরগি রান্না করলে মুরগি অনেক বেশি টেস্ট হয়। বিশেষ হচ্ছে না? আমার মতো একদিন রান্না করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তবে অনুরোধ একটাই, যদি আমার মতো রান্না করার পরে মুরগির মাংসটা আপনাদের কাছে টেস্ট লাগে তাহলে আমাকে কিন্তু সবসময় সাপোর্ট করতে হবে। আচ্ছা দেখুন, এবার লবণ পানি থেকে মুরগিগুলো তুলে পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিছি। দেখুন মুরগিগুলোর কালারটা একেবারেই পাল্টে গেছে, কারণ এই মুরগির মধ্যে কোনো প্রকার রক্ত নেই তার জন্য। আর এগুলো খাওয়ার টেস্ট সেটা আপনারা নিজেরা রান্না করে না খেলে বুঝতেই পারবেন না এভাবে মুরগি পরিষ্কার করে রান্না করে খাওয়ার টেস্টটা কি। আচ্ছা দেখুন, তারপরে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিছি। এতে করে মুরগির গায়ে যে এক্সট্রা পানিটা ছিল, পানিটা আলাদা হয়ে গেছে। এই যে দেখুন, পানিটা এখন আমি ফেলে দিছি, মানে এই মুরগি পানি ঝরিয়ে নিচ্ছি। এবার এই মুরগিতে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এখানে মুরগির মাংস হবে প্রায় 3 পোয়ার মতো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টক দই। অবশ্যই টক দইটা এ পর্যায়ে দিবেন যদি এভাবে মুরগির টেস্টটা পেতে চান। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ সয়াবিন তেল। তারপর সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা হাত দিয়ে করবেন, আঙ্গুল দিয়ে ডলে ডলে প্রত্যেকটা মাংসর গায়ে যাতে সব কিছু ভালোভাবে লাগে সেভাবে মিশিয়ে নেবেন। ঠিক আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। এই তো খুব ভালো করে প্রত্যেকটা টুকরোই মিশিয়ে নিছি। মিশিয়ে নেওয়াটা শেষ, আশা করছি দেখেই সবাই বুঝে গেছেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিছি। 30 মিনিট শেষ। এবার মুরগির মাংসগুলো রান্না করার জন্য একেবারে রেডি। রান্না করার জন্য প্রথমে আমি দেখুন একটা হাঁড়িতে তেল দিয়ে দিছি, এটা তেলের পাতিল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে এক টুকরো করে 5 টুকরো মুরগির মাংসই দিয়ে দিছি তেলের হাঁড়িতে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, এর চেয়ে বাড়ানো যাবে না, কারণ চুলার আঁচ বাড়িয়ে দিলে তেলটা পুড়ে যাবে। এই তেলটা দিয়ে পরে মুরগি রান্না করা যাবে না, তাহলে টেস্ট হবে না পোড়া তেল দিয়ে রান্না করলে। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে যদি মুরগিটা ভাজেন তাহলে এই তেল দিয়ে রান্নাটা করা যাবে, ঠিক আমি যেভাবে করছি। আচ্ছা দেখুন, এবার উল্টে পাল্টে মুরগির মাংসগুলো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এই দেখুন তেলটা কিন্তু পড়েনি, কারণ আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মুরগি ভেজেছি তার জন্য। আচ্ছা, এবার আমি 5 টুকরো মুরগির জন্য মিডিয়াম সাইজের 5টি আলু নিয়ে নিছি। এই আলুগুলোর খোসা ছাড়িয়ে লবণ পানিতে এই আলুগুলোকে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে মিডিয়াম আঁচে এই আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ, আলুগুলোও আমি তুলে নিচ্ছি। এই যে দেখুন, অবশ্যই মুরগির মাংস দিয়ে আলু দিয়ে এই রেসিপিতে যদি রান্না করেন তাহলে আলুটা এভাবে ভেজে নেবেন এবং আলুটা ভাজার আগে লবণ পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। এই দেখুন,
এই তেলটায় আলু ভাজছি, মুরগি ভাজছি, তারপরও তেলটা কিন্তু পোড়া লাগেনি, কারণ আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। তাই বুদ্ধি করে কাজ করলে অনেক কিছু সাশ্রয় করা যায়। যেমন এই তেলটা ফেলে না দিয়ে এই তেলটা দিয়ে আমি মুরগি রান্না করে ফেলছি। আচ্ছা দেখুন, এবার এই তেলের মধ্যে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ। প্রথমে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি নিচ্ছি। পেঁয়াজটা আপনাদের পছন্দ মতো যে যতটুকু খেতে চান ততটুকু দিতে পারবেন। তারপর নিয়ে নিচ্ছি আমি 10টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। কাঁচামরিচের ঝালটা একটু বেশি খেলে কিচ্ছু হয় না, তারপর আপনার চয়েস, আপনি যদি একটু কম খেতে চান কম করে দেবেন, কোনো অসুবিধা নেই। নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টো লং ও 2টো এলাচ। এলাচ লং একটু বড় বড় দেখে বেছে নেবেন, তাহলে 2টো নিলেই চলবে, আর দাঁতের নিচে পড়ার কোনো চান্স থাকবে না খাওয়ার সময়। আচ্ছা দেখুন, তারপর সব কিছু একসাথে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখনও কিন্তু আমার চুলার আঁচটা একেবারে মিডিয়ামে আছে, চুলার আঁচটা আমি বাড়াবো না। যখন বাড়াবো আপনাদেরকে বলবো, সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা ক্লিক করে রাখেন, তাহলে আমি যখন যে রেসিপি ছাড়বো সবার আগে আপনারা দেখতে পাবেন। আচ্ছা দেখুন তো, পেঁয়াজ মরিচ আমি 2 থেকে 3 মিনিটের মতো চুলার মিডিয়াম আছে ভেজে নিছি। অতিরিক্ত পোড়া পোড়া করিনি, লাল করিনি, গোল্ডেন কালার করিনি, জাস্ট একটু ভেজে নিছি। তারপর এখানে দিয়ে দিছি আমি হাফ কাপ পানি, দিয়ে দিছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আবারও বলে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এটা আমি রাঁধুনির যে গরম মশলার গুঁড়োটা আছে সেটা নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো। তারপরে নিয়ে নিচ্ছি দেখুন উঁচু উঁচু করে, মানে 4 চামচ একেবারে ভরে ভরে 1.5 চা চামচ রসুন বাটা। আমি আজকে যা রান্না করব মুরগির মাংস এবং আলু মিলিয়ে 1 কেজি, এই 1 কেজির পরিমাপে কিন্তু মশলা দিচ্ছি। আচ্ছা দেখুন, এবার উঁচু উঁচু করে 1.5 চা চামচ আদা বাটা নিচ্ছি। তারপর চুলার মিডিয়াম আঁচে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন, কষাতে কষাতে যখন যে হাফ কাপ পানি দিছি এক্সট্রা পানিটা গিয়ে তেলের মধ্যে মশলাটা কষা কষা হয়ে সুন্দর মশলার গ্রান বের হবে ভাজা ভাজা, ঠিক সে পর্যায়ে আগে থেকে ভেজে রাখা আলু আর মুরগি দিয়ে দিছি। তারপর আবারও আমি দেখুন আলু আর মুরগি চুলার মিডিয়াম আছে কিন্তু কষিয়ে নিচ্ছি। মানে আমি চুলার আঁচটা এখনও হাইতে করে দিইনি বা বাড়িয়ে দিইনি, মিডিয়ামে রেখেছি। তো মিডিয়ামে কিছুক্ষণ আলু আর মুরগি কষিয়ে নিছি মশলার সাথে, তারপর দিয়ে দিছি পানি। এই দেখুন, পানিটা বেশি দেওয়া লাগবে না, কারণ এটা ব্রয়লার মুরগির মাংস আর আলু আগে থেকে ভেজে নিচ্ছি, মুরগিও ভেজে নিচ্ছি, তাই পানিটা দিতে হবে ডুবো ডুবো করে, তার থেকে একটু বেশি, মানে আন্দাজ করে পানিটা নেবেন। আমি যেভাবে দিছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আচ্ছা দেখুন, এবার দিয়ে দিছি একটি টমেটো, পাকা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিছি সেটা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কিন্তু এখন আমি হাইতে করে দিছি, চুলার হাই আছে, এটা ভালো করে টকবগিয়ে বলক আসা পর্যন্ত রান্না করে নিছি। তারপর ঢাকনাটা সরিয়ে আবার একটু মিলিয়ে ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আছে মুরগিটা এ পর্যন্ত আসা পর্যন্ত রান্না করে নিছি। শুধু পানি দেওয়ার পরে ভালো করে বলক আসা পর্যন্ত চুলার আঁচটা বাড়িয়ে দিছি। তারপরে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে এ পর্যন্ত রান্না করেছি। ডাবল করে বললাম যাতে আপনারা সবাই বুঝতে পারেন। আচ্ছা দেখুন, এবার আমি এখানে আরও হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। এই পর্যায়ে অবশ্যই জিরার গুঁড়াটা দিতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে, অনেক সুন্দর গ্রান হবে। জিরার গুঁড়াটা দিয়ে সব কিছু একসাথে মিলিয়ে মিশিয়ে দিছি। তারপর লবণটা টেস্ট করেছি ঠিক আছে কিনা, দেখলাম যে লবণটা পুরোপুরি ঠিক। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 2 মিনিট রান্না করে নিছি। বাস, এরই মধ্যে মুরগি রান্নাটা কমপ্লিট। এবার আপনি কতটা ঝোল রাখতে চান সেটা আপনি বুঝে শুনে রাখবেন। তো আমি ঝোল রাখিনি, একেবারে মাখো মাখো, মানে এটা যখন আস্তে আস্তে তাপ কমবে ঝোলটা আরও ঘন হবে। কেমন ঘন হবে দেখুন, আমি নামিয়ে দেখাচ্ছি, একটা বাটিতে নিয়ে দেখায়, না হলে বুঝবেন কিভাবে যে কেমন হয়েছে। এই তো দেখুন বাটিতে নিয়ে নিলাম, কেমন লেগেছে সবার কাছে
বন্ধুরা, আজকে আমি ঘরোয়া মশলা দিয়ে সহজ করে আপনাদেরকে চিকেন রোস্ট বানিয়ে দেখাবো। আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চিকেন রোস্টের জন্য চিকেনটা যেভাবে নেয় আমি সেভাবে নিই। আমি আজকে রেগুলার সাইজ করে এখানে নিয়ে নিছি 60 টুকরো মুরগির মাংস। এটা হচ্ছে ব্রয়লার মুরগির মাংস। ব্রয়লার মুরগির মাংস 1 ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছি। তারপর খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিছি। তারপর পানি ঝরিয়ে নিছি। পানি ঝরানো এই মাংসের মধ্যে এখন 1/2 চা চামচ লবণ দিয়ে দিছি। দিয়ে লবণটাকে খুব ভালো করে মাখতে হবে, যাতে করে প্রত্যেকটা টুকরোর মধ্যে ভালো করে লবণটা লাগে। এভাবে মেখে নেওয়া শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। চিকেন রোস্ট রান্না করার জন্য ঘরোয়া মশলা রেডি করে নিচ্ছি। দেখুন, নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের 4 ভাগের 1 ভাগ পেঁয়াজ বাটা। 1/2 কাপ পেঁয়াজ কুচি বাটার পরে এতটুকু হয়। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। মাংস যতটুকু সেভাবে মশলাটা নিতে হবে। আচ্ছা, নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ হবে, এখানে তো জমাট বেঁধে আছে, বাদাম বাটা। নিয়ে নিচ্ছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ টক দই। নিয়ে নিচ্ছি 2 চায়ের চামচ টমেটো সস, বা টেবিল চামচ 1 টেবিল চামচ নিলেও হবে। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ লবণ। নিয়ে নিচ্ছি 1.5 চায়ের চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনি যেরকম খেতে চান চিকেনের সেভাবে ব্যবহার করতে পারবেন। আমার মরিচের গুঁড়াটায় ঝাল কম, আমি 1.5 চায়ের চামচ নিলাম। নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ ভাজা জিরার গুঁড়া। তাওয়ায় জিরা ভেজে তারপর পাটায় পিষে গুঁড়ো করে নিছি। নিয়ে নিচ্ছি 1/2 চায়ের চামচ গরম মশলার গুঁড়া। রাঁধুনির যে প্যাকেটের গরম মশলার গুঁড়াটা পাওয়া যায় সেটা নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচের মতো লেবুর রস। ছোট লেবুর 2 টুকরো লেবু থেকে আমি রস নিয়ে নিচ্ছি। মোট কথা আপনারা চায়ের চামচে মেপে 1 চায়ের চামচ নেবেন যদি এই পরিমাণ মুরগি হয়, আর বেশি মুরগি হলে সেভাবে বাড়িয়ে নেবেন। যদি আপনি দোকানের কেনা দই ব্যবহার করেন সে টক দই কিন্তু অনেক টক থাকে, সেক্ষেত্রে লেবুর রস দেওয়া লাগবে না। বা আপনি চেক করে দিবেন দইটা কেমন টক, টক বুঝে একটু লেবুর রস দিবেন। আমার টক দইটা বাসায় তৈরি ছিল, কোনো টক নেই, তাই আমি এখানে 1 চায়ের চামচ লেবুর রস ব্যবহার করেছি। এবার দিয়ে দিছি প্রায় 1/2 কাপের মতো পানি। মোট কথা মশলা এভাবে মেখে নিতে যতটুকু পানি লাগে ততটুকু দিতে হবে। তারপর খুব ভালো করে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিছি। এবার মশলাটা ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিলাম। এদিকে দেখুন, আগে থেকে যে লবণ মেখে মুরগির মাংস রেখেছি সেটা এখন রোস্ট করার জন্য রেডি। এই দেখুন, মুরগির মাংসের কালারটাই বদলে যায় লবণ মেখে রাখলে। এবার চলুন রোস্ট রান্না করে দেখাচ্ছি। নিয়ে নিচ্ছি সয়াবিন তেল। যারা সরিষার তেল খেতে পছন্দ করেন নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো সয়াবিন তেল নিয়ে নিছি। আমি আড়ঙের ঘিটা খাই, সেখান থেকে দিয়ে দিচ্ছি এই তেলের সাথে আমি 1 চা চামচ ঘি। তেলের সাথে 1 চা চামচ ঘি দিলে এই তেলে যত কিছু ভাজবো মনে হবে যে ঘি দিয়ে ভাজা হয়েছে। আচ্ছা দেখুন, ঘিটা গলে তেলটা যখন গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপে 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে দেওয়ার আগে হাত দিয়ে ভালোভাবে এভাবে কষলে দিবেন, তাহলে পেঁয়াজটা পাটে পাটে খোলে। মানে আমরা কাটার পরও তো পেঁয়াজ মিশে থাকে, তো এভাবে ঝুরঝুরে হবে। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি।
নাড়তে নাড়তে ধীরে ধীরে দেখবেন খুব সুন্দর কালার আসতে শুরু করবে। যখনই দেখবেন আপনি সবগুলো পেঁয়াজে গোল্ডেন খুব সুন্দর কালার চলে আসছে, তখন চুলার আঁচটা সাথে সাথে লো করে দিবেন। চুলার আঁচ লো করে দিয়ে খুব তাড়াতাড়ি এই পেঁয়াজের বেরেস্তাটা তেল থেকে তুলে ফেলতে হবে, না হলে বেরেস্তাটার কালার বেশি গাঢ় হয়ে যাবে বা কালচে হয়ে যাবে। সেই ক্ষেত্রে রোস্টে ব্যবহার করলে টেস্টটা কম লাগবে। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। তো দেখুন এইরকম একটা ছাঁকনি দিয়ে তেল থেকে পেঁয়াজ তুলে নেবেন, তাহলে পেঁয়াজের গুঁড়ো গাড়াও তেলে পড়ে থাকবে না, পুরোটা উঠে যাবে। এই যে পেঁয়াজ যদি দু এক টুকরা থেকে যায় সেটা পুড়ে পরে কিন্তু তিতো লাগে বা টেস্টের স্বাদটা কমে যায় আর কি। আচ্ছা দেখুন, এবার এই তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। তো যে সাইডে মাংস, এই দেখুন সেই সাইডটা একটু বেশি ভাজতে হবে আর অপর সাইডটা একটু কম ভাজতে হবে, বা আপনি পরিবেশন করলে যে সাইডটা উপরে রাখবেন সেই সাইডটা একটু বেশি ভাজবেন। রোস্টের জন্য এই চিকেন বেশি ভাজা লাগে না, হালকা ভাজলেই চলে। তো হালকা ভাজার মধ্যেই দুটো সাইড থাকে, একটা সাইড একটু বেশি ভাজবেন আর একটা সাইড একেবারেই হালকাভাবে ভাজবেন। আশা করছি বুঝতে পেরেছেন আমার কথাগুলো। কেউ বুঝতে অসুবিধা হলে কোনো সমস্যা নেই, আপনারা কমেন্ট করবেন, অবশ্যই উত্তর পাবেন। তো দেখুন চুলার আঁচটা বাড়িয়ে রেখেই আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন একটা সাইড কিছুটা হয়ে গেলে আরেকটা সাইড এভাবে আমি ভেজে নিচ্ছি। এই উপর সাইডটা একটু বেশি ভেজেছি, খেয়াল করুন। মানে একটা সাইড একটু বেশি ভাজতে হবে, একটা সাইড একটু কম ভাজতে হবে, এভাবে একদম সহজ হিসাব। এবার চিকেনগুলো তুলে নিচ্ছি। আচ্ছা, আপনারা আলাদা তেলের হাঁড়িতে চিকেন ভেজে তুলবেন, তো আমি এই হাঁড়িতে রান্না করব, এই হাঁড়িতেই ভেজে ফেলেছি। দেখুন এই হাঁড়িতে ভাজলে চিকেনের এই যে তেল মাংস মনে হয় যে তেলের সাথে লেগে থেকে, রান্না করতে গেলে বিরক্ত লাগে আর কি। আচ্ছা, পেঁয়াজ দিলে এগুলো উঠে যাবে। দেখুন আপনাদের সহজের জন্য বলে দিছি যে আলাদা তেলের পাতিলে চিকেনটা ভেজে নেবেন। আচ্ছা, এখানে রান্না করব। এখন এখানে আমি দিয়ে দিছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিছি 4টি লং, 4টি এলাচ, 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা। তারপর পেঁয়াজ ও এই মশলাগুলোকে এখানে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজবো না, 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। পেঁয়াজে যখন একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ চলে আসছে, কাঁচা গন্ধ গিয়ে, সে পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা মশলা দিয়ে অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে দেখবেন এক সময় মশলাটা তেল ছেড়ে গেছে, তখন আমরা ভাবি যে মশলাটা মনে হয় কষানো শেষ, কিন্তু না, তেল ছেড়ে দিলেও তারপরও আরও কিছুক্ষণ মশলাটা কষাবেন। আচ্ছা, আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছি সেখান থেকে অর্ধেকটা ভালো করে হাত দিয়ে ডলে গুঁড়ো করে এই মশলার সাথে দিয়ে দিছি। দিয়ে মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন মশলা কষানোর টাইমে চুলার আঁচটা রাখবেন মিডিয়ামে, আর চুলার কাছে দাঁড়িয়ে থেকে অনবরত নাড়াচাড়া করে কষাবেন। মশলাটা কষানো ভালো হলেই আপনার রোস্ট ভালো হবে। মশলা যেন পাতিলে লেগে না যায়, পোড়া গন্ধ না বের হয়, সেদিকে অবশ্যই মন দিতে হবে। আচ্ছা, খুব ভালো করে মশলাটা কষানোর পরে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ আমি এই মশলার মধ্যে চিকেনটাকে কষিয়ে নেব। এই কষানোর সময়ও আপনি চুলার কাছে দাঁড়িয়ে থেকে খুব ঘন ঘন নাড়াচাড়া করে কষাতে হবে, কারণ তেলের উপরেই কিন্তু মশলা এবং চিকেনটা আছে, এখানে এক্সট্রা কোনো পানি নেই, যার কারণে পাতিলের তলায় লেগে যাবে। তাই চুলার কাছে দাঁড়িয়ে থেকে খুব ঘন ঘন নাড়াচাড়া করে কষাতে হবে। আচ্ছা, খুব ঘন ঘন নাড়াচাড়া করে প্রায় 3-4 মিনিটের মতো কষিয়ে নিছি। এবার দিয়ে দিছি পানি, নর্মাল কলের পানিটাই দিছি,
যে বাটিতে মশলা ছিল সে বাটি ধুয়ে পানিটা দিছি, তাই পানির কালারটা একটু অন্যরকম। আপনারা আবার ভাববেন না যে কি পানি দিল আপু, এটা নর্মাল কলের পানি দিচ্ছি। আজকে আমি চিকেনটা করছি ব্রয়লার মুরগির মাংস দিয়ে। ব্রয়লার মুরগির মাংস কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই পানিটা এভাবে দিলাম। দেখুন এই যে মাংসটা ডুবো ডুবোর মতো করে, এর চেয়ে বেশি পানি লাগবে না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে চুলার হাইটে বলক এনেছি এবং তারপর ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আঁচে এগুলোকে রান্না করে নিচ্ছি এরকম মাখা মাখা ঝোল হওয়া পর্যন্ত। চুলার মিডিয়াম আঁচে রেখে মাখা মাখা ঝোল হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। এরই মাঝে আমি 2-3 বার ঢাকনা সরিয়ে চিকেনগুলোকে উল্টে দিয়েছি, মানে এপিট ওপিট করে দিয়েছি। যেহেতু হাঁড়ি ভরা পানি দিনে অনেক ঝোল দিনে, তাই একটু উল্টে দিতে হবে যাতে করে সব সাইড ভালোভাবে সেদ্ধ হয়, তেল মশলা ভালোভাবে ঢোকে। আচ্ছা, এইরকম মাখা মাখা ঝোল হওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পানির গ্লাসে 1 গ্লাস দুধ। এই দুধটা হচ্ছে আমি নর্মাল পানির সাথেই গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি, একটু ঘন করে দুধটা বানিয়ে নিছি। চিকেন রান্নার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, গুঁড়ো দুধ মিশিয়ে দিলে এই চিকেন রোস্টটা খেতেও ভালো লাগে। আবার রোস্টে যে দেখুন দুধটা দেওয়ার পরে ছানা কাটেনি। আর যদি আপনি গরুর দুধ দিতেন তাহলে এখন দেওয়ার সাথে সাথে ছানা কেটে যেত, কারণ এখানে লেবুর রস ব্যবহার করেছি বা টক দই ব্যবহার করেছি, তার জন্য। দুধটা দেওয়ার পরে দিয়ে দিছি আমি 1 চা চামচ চিনি, দিয়ে দিছি আগের বাকি অর্ধেকটা বেরেস্তা ছিল পেঁয়াজের, সেটা হাত দিয়ে কষলে গুঁড়ো করে দিয়ে দিছি। 10টির মতো কাঁচামরিচ, কাঁচামরিচগুলোর নিচ থেকে একটু ভেঙে দিছি। আর দিয়ে দিছি আরও 1 চা চামচ ঘি। মোট আমি এইটুকু চিকেনের মধ্যে 2 চা চামচ ঘি ব্যবহার করেছি। প্রথমে পেঁয়াজ ভাজার সময় 1 চা চামচ আর রান্নার শেষে 1 চা চামচ, 2 চা চামচ। আচ্ছা, সব কিছু দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিছি। এবার দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল। এই দেখুন 1/4 চা চামচের চেয়েও কম কয়েক ফোঁটা কেওড়া জল দিলাম। যদি আপনার বাসায় থাকে এখানে কয়েক ফোঁটা গোলাপ জলও দিতে পারেন। কেওড়া জলটা দিলে চিকেন থেকে শাহি সেই ঘ্রাণ আসবে। হোটেল, রেস্টুরেন্ট বা বিয়ে বাড়ির চেয়ে অনেক বেশি স্বাদ হবে আজকের এই চিকেনটা। আচ্ছা দেখুন, তারপর সব কিছু একসাথে মিশিয়ে যেটা করতে হবে, লবণ চেক করতে হবে লবণটা ঠিক হয়েছে কিনা। লবণটা ঠিক না হলেই বেস্বাদ। তো লবণটা ঠিক হয়েছিল। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে এই দেখুন এরকম মাখা মাখা জ্বলে আসা পর্যন্ত রান্না করে নিছি। নেওয়ার পরে এবার ঢাকনাটা সরিয়ে সব কিছু মিলিয়ে নিছি। এইরকম ঝোল থাকতেই চুলাটা নিভিয়ে দিলাম, কারণ এটার যখন তাপ কমবে আরও বেশি ঘন হয়ে যাবে। চুলা নিভিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিছি। ঠিক 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিছি। এই দেখুন কিছুটা তাপ কমেছে, কিন্তু এখনও পুরাই গরম। তো সময় কম, ঠান্ডা করা আর সময় নেই, ভিডিওটা ছাড়তে হবে। আমি এই গরম গরম অবস্থাতেই আপনাদেরকে দেখাচ্ছি বাটিতে নিয়ে। খেয়াল করুন চিকেনটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে, আর এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। যারা আমার কথাটা বিশ্বাস করতে পারবেন অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। যাকে খাওয়াবেন সে আপনার কাছে বারবার রিকোয়েস্ট করবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আচ্ছা, পরিবেশনের সময় উপর থেকে কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম, এতে করে সুন্দর লাগবে এবং খেতেও মজা লাগবে। তারপর কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেই বুঝে নেন কতটা সুন্দর হয়েছে চিকেন রোস্টের কালার। তো আপনারা সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে
এভাবে চিকেন রোস্ট বানিয়ে খেতে পারেন। ভালো থাকবেন সবাই।